আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান খাজা অটো সেন্টার থেকে লাইভে আসলাম। আজকে আমি দেখাবো হচ্ছে হোন্ডা ইনসাইট 2019 মডেল। এটা ডিটেল রিভিউ করব। তো এই গাড়িটা ডিটেল রিভিউ করার আগে এটা বলতে চাই যে এটার হাইব্রিড সিস্টেমটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড মোস্ট অ্যাডভান্স ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। এটার কারণ হলো জাপান ক্লেম করে এই গাড়িটা 1 লিটার তেলে 31 কিলোমিটার মাইলেজ দেয় পার লিটারে, কিন্তু আমি এই গাড়িটা নিজেও ড্রাইভ করেছি সিটিতে। তো আমি 20 থেকে 22 কিলোমিটার পার লিটারে পেয়েছি। আর এমনি আমি তো সারাদিন ব্যস্ত থাকি, রাতের বেলা ড্রাইভ করার সুযোগ পেয়েছি। তো রাতে ড্রাইভ করে আমি দেখলাম যে 20 থেকে 22 দেয় 1 লিটার তেলে, কারণ ওই সময়টা রাস্তায় একটু ফাঁকা থাকে। বাট জ্যামের মধ্যে এভারেজ 20 কিলোমিটার আপনারা পার লিটারে পাবেন। আর যখন পোর্ট থেকে গাড়িটা ঢাকায় চলে আসছে তখন আমি দেখেছি যে এইটা 25-26 এরকম মাইলেজ দেয়। এই গাড়িটা কিন্তু 1500 সিসি এবং অকশন গ্রেডের কথা যদি বলি, এই গাড়িটা কিন্তু 4.5 গ্রেডের গাড়ি। আর মাইলেজ মাত্র 25,000 কিলোমিটার। গাড়ির ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র গ্রেডের কথা যদি বলি, এটা কিন্তু এ, মানে অলমোস্ট ব্র্যান্ড নিউ। অকশন টু অকশন হাউস কিন্তু গাড়ির যে পয়েন্টটা, এই গ্রেডিং সিস্টেমটা দেখেন, এটা কিন্তু ভ্যারি করে। যে এই গাড়িটার ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র গ্রেড যখন এ আসলো, এটার মানে হচ্ছে এটা অন্য অকশন হাউসে যদি উঠতো আমার মনে হয় এটা 5 আসতো। তো যাই হোক, গাড়ির ফ্রন্টের ডিজাইনের কথা যদি বলি, এই গাড়িটা 1500 সিসি হাইব্রিড গাড়ি। গাড়িটার মডেল 2019। আর যারা হোন্ডা লাভার অথবা হোন্ডা ইউজার আছেন তাদের জন্য হচ্ছে একটা সুখবর, সেটা হলো হোন্ডা গ্রেস এবং ভ্যাজেলে হাইব্রিড যে সিস্টেমটা আগে ইউজ করা হয়েছিল, যে টেকনোলজিটা, এটা এখন আর হোন্ডা ইউজ করে না। তো যার কারণে এটার মধ্যে আপনারা ডুয়েল ক্লাস সিস্টেমের ইস্যুসটাও পাবেন না, এবং গিয়ারের যে প্রবলেমটা ছিল আগে, ওই প্রবলেমটাও এখন আর নাই, ওরা সলভ করে ফেলেছে। মানে এটা হচ্ছে ওয়ান ড্রাইভ সিঙ্গেল গিয়ারের একটা গাড়ি। ওই গিয়ারটা হচ্ছে মোটরটাকে পাওয়ার দিবে এবং মোটরের মাধ্যমে গাড়ির দুইটা ফ্রন্ট হুইল ড্রাইভ থেকে, এই গাড়িটা হচ্ছে ফ্রন্ট হুইল ড্রাইভ, তো মোটর থেকে আপনার টায়ারকে পাওয়ার দিবে, পাওয়ার সাপ্লাইয়ের কারণে এই গাড়িটা চলবে। মানে এটা কোনো গিয়ার নাই এটার মধ্যে। তো এটার মধ্যে গিয়ারের ইস্যুস আপনারা পাবেন না, এবং ডুয়েল ক্লাস সিস্টেমের যে ইস্যুসটা ওইটাও পাবেন না। গাড়ির হেডলাইটের কথা যদি বলি, ফ্রন্টে এটা ডিজাইন ল্যাঙ্গুয়েজটাই আলাদা। আপনারা এখানে যে নিকেল ইয়াটা পাবেন, গার্নিশটা পাবেন, এটা হচ্ছে হেডলাইটের মাঝখানে, মানে অনেক বেশি প্রিমিয়াম লাগে। দেখেন যে এটা ডিআরএল, এটা ইন্ডিকেটরের লাইট, এবং এটা এলইডি, আর ফগেও থাকছে এলইডি। এই গাড়িটা কিন্তু ইএক্স ট্রিম। এই গাড়িটা 3টা ট্রিম লেভেলে হয়, মানে 3টা প্যাকেজে হয়। একদম বেসিক প্যাকেজ যেটা, সেটা হলো এল প্যাকেজ, তারপরে হচ্ছে ইএক্স প্যাকেজ, এবং একদম টপ ট্রিম যেটা, এটা হচ্ছে ইএক্স ব্ল্যাক স্টাইল। তো এটা হচ্ছে ইএক্স প্যাকেজের গাড়ি। তো সবগুলো গাড়িতে আপনার ফ্রন্ট পার্কিং সেন্সরটা থাকে না, এই গাড়িটাতে আপনারা ফ্রন্ট পার্কিং সেন্সরটা পেয়ে যাবেন। আর গাড়ির গ্রিলটা মানে অনেকটা হোন্ডা সিভিকের মতো দেখা যায়, মানে সুন্দর লাগে অনেক। এখন ফ্রন্টের কথা যদি বলি, এখানে আপনারা পাবেন হচ্ছে হোন্ডা সেন্সিং, আর একটা ড্যাশ ক্যামও আছে। উইঙ্কার মিররটা এখন দেখাবো। উইঙ্কার মিররের ডিজাইনটা যদি দেখেন, এটা অনেক সুন্দর। এখানে নিকেল টাচ রয়েছে এবং ইন্ডিকেটরও এখানে আছে। এই মিররের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে ব্লাইন্ড স্পট মনিটর সিস্টেম। এটা ব্লিঙ্ক করবে যখন গাড়িটা আসবে সাইডে, এটা ব্লিঙ্ক করবে। আর অ্যালয় রিমসের কথা যদি বলি, এলএক্স প্যাকেজে আপনারা পাবেন 15 ইঞ্চ অ্যালয় রিম, এবং এটা যেহেতু ইএক্স প্যাকেজ, এটার মধ্যে আপনারা পাবেন 17 ইঞ্চ অ্যালয় রিম। ফুয়েল ইকোনমি মোটামুটি ইএক্সে একটু কম দেয়, আর এলএক্সে বেশি দেয়, কারণ হচ্ছে এটা টায়ারের কারণে। আসলে এই গাড়িটার যদি ডোর হ্যান্ডেলের কথা বলি, আপনারা যখন গাড়ির কাছে আসবেন, এটা হচ্ছে ওয়েলকাম লাইট, মানে এখানে একটা লাইট জ্বলে ওঠে। ক্যামেরায় ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা আমি জানি না শিওর। মানে একটা প্রিমিয়াম কোয়ালিটির গাড়ির এটাই হচ্ছে পরিচয়, যে গাড়িটার কাছে আসবেন আপনাকে ওয়েলকাম লাইট দিয়ে এটাকে ওয়েলকাম করবে। এখন আমরা পিছনের লুকটা দেখাবো। এই লাইটগুলো হচ্ছে এলইডি পাবো আমরা। আর এই স্পয়লারটার কথা যদি বলি, এটা টিপিক্যাল স্পয়লারের মতো না, যে একটা লাগালাম সৌন্দর্যের জন্য ব্যাস হয়ে গেল না। এটা হচ্ছে ফাংশনাল, এবং এটা কাজ করে অ্যাজ এ ভোল্টেজ জেনারেটর। তো এটাও গেল স্পয়লারের কথা। স্পয়লারটার এখানে একটু গ্যাপ আছে, স্পয়লারটা খুব সুন্দর। আর পিছনে পাবেন পার্কিং সেন্সর, এবং এখানে রয়েছে নিকেল গার্নিশ, যেটা গাড়ির লুকটাকে আরও প্রিমিয়াম করে তুলেছে। আর পিছনের এই গ্লাসটা কিন্তু টিন্টেড না, এখানে রয়েছে একটা স্টাইলিশ শার্ক ফিন। রিয়ার টেল লাইটের কথা যদি বলি, টেল লাইটটা ইয়া পাবেন একদম এলইডি, অনেক সুন্দর লাগে আমার কাছে। লাইটটা আমি জ্বালিয়ে দেখাই, জ্বলছে এই যে।
মানে পিছন থেকে লুকটা অনেক সুন্দর লাগে, মানে 1500 সিসির একটা গাড়ি কিন্তু দেখতে অনেক সুন্দর। এটার হাইব্রিড সিস্টেমটা আপনার আমার কাছে লাগে যে আনবিটেবল, কারণ প্রিয়াস থেকেও এটার মাইলেজ বেশি দিবে। আর এটার প্রাইস রেঞ্জটা হচ্ছে আমি ভিডিওর শেষে বলে দিব, প্রিমিও থেকে কম। আপনারা এই যে এখানেও নিকেল পাবেন, এখানেও নিকেল পাবেন। ইন্টেরিয়র দেখানোর আগে পিছনের ট্রাঙ্ক স্পেসটা দেখায় দিই। এই ট্রাঙ্ক স্পেসের বাটনটা হচ্ছে এখানে। এই যে ট্রাঙ্ক স্পেসের মোটামুটি অনেক স্পেস আপনারা পাবেন। যদি এর থেকেও বেশি স্পেস প্রয়োজন হয়, এখান থেকে পুল ডাউন করলে আপনার 2টা সিট হয়ে যাবে, তখন আরও স্পেস বাড়তি পাবেন এক্সট্রা। আর হোন্ডার এখানে দেখি স্পেয়ারে কি দেওয়া আছে, স্পেয়ার টায়ার নেই, আপনারা জেল এবং কিট পাবেন। এই গাড়ির সাইড থেকে যদি দেখেন, মোটামুটি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এভারেজ, মানে খুব একটা কম বলা যাবে না, প্রিয়াস থেকে একটু বেশি আমার কাছে মনে হয়েছে। আমি যখন রাস্তায় ড্রাইভ করেছি আমার কাছে মনে হয়েছে যে এটা প্রিয়াস থেকে একটু বেশি। বাট বাংলাদেশে জায়গায় জায়গায় স্পিড ব্রেকার থাকে, এর জন্য আপনি এটা হাই করে নিতে পারেন। সামনে 1 ইঞ্চি, পিছনে 1.5 ইঞ্চি করে এটা ড্রাইভ করতে পারবেন। তো ড্রাইভিং সিটটা দেখানোর আগে আমি বলতে চাই, এটা কিন্তু প্যাসেঞ্জার সিটটাও পাওয়ার। তো প্যাসেঞ্জার সিটটা যে পাওয়ার, এটা আগে আপনাদের দেখাই। প্যাসেঞ্জার সিটটা হচ্ছে 2 ওয়ে পাওয়ার সিস্টেম, মানে এই রেঞ্জের মধ্যে প্যাসেঞ্জার সিট পাওয়া অনেক বড় ব্যাপার আমার কাছে লেগেছে। আচ্ছা, এবার এইখান থেকেই ক্যামেরাটা এখানে থাক, আমি ওখান দিয়ে যাচ্ছি। রিস্টার্ট করি। এইখানে যদি আমি স্টিয়ারিংটার কথা বলি, এই স্টিয়ারিংটা কিন্তু একটু মোটা এবং লেদার র্যাপ, মানে এইটা আসছে হচ্ছে হোন্ডা অ্যাকর্ড থেকে। আপনারা বলতে পারেন যে হোন্ডা অ্যাকর্ডের স্টিয়ারিংটা খুলে এখানে ইনস্টল করে দিয়েছে, মানে এটা হোন্ডা অ্যাকর্ডের স্টিয়ারিংটা। এই স্টিয়ারিংয়ের মধ্যে আপনারা পাবেন হচ্ছে প্যাডেল শিফটার। আর আমি আরেকটা জিনিস দেখায় দিই, দেখি ক্যামেরাটা প্লিজ। এইখান থেকে যদি দেখি, ফ্রন্ট পার্কিং সেন্সর এবং রেয়ার পার্কিং সেন্সরটা এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। সবগুলা গাড়িতে কিন্তু একটা বাটন থাকে, বাট এইটার মধ্যে এটা এডিশনাল হিসেবে 2টা বাটন দেওয়া আছে, মানে 2টাকে আপনারা আলাদা আলাদা কন্ট্রোল করতে পারবেন এটার মাধ্যমে। আর এই যে এখানে দেখছেন, এটা হচ্ছে হোন্ডা সেন্সিং, এটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল। আর আমরা যদি প্যাডে দেখি, এটা পাবো হচ্ছে স্টিলের। তো এটা একটা সফট ম্যাটেরিয়াল, এখানে লেদার আছে। এখান থেকে হচ্ছে ট্রাঙ্কটা ওপেন করার বাটন, এটা পুশ বাটন। এই যে এইখানে যা দেখছেন, এইটা দিয়ে গেজ ক্লাস্টারের ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবেন, এবং এটা হচ্ছে ট্রিপ মিটারের। তো মাইলেজটা যদি বলি গাড়ির 25,576 কিলোমিটার। এই গাড়ির গেজ ক্লাস্টারটা হচ্ছে 2টা পোর্শনে ভাগ করা, একটা হচ্ছে অ্যানালগ এবং একটা হচ্ছে ডিজিটাল। ডিজিটালের গেজ ক্লাস্টারটা আপনারা এইখান থেকে কন্ট্রোল করতে পারবেন, মানে এইখান থেকে আপনারা এই যে হোম বাটনে প্রেস করলাম, গাড়ি 1 লিটার তেলে কত মাইলেজ দিচ্ছে, ল্যাঙ্গুয়েজ সেটিং, তারপরে হাইব্রিড সিস্টেমটা কিভাবে রান করছে, সব কিছু আপনারা এখানে দেখতে পারবেন। এটা হচ্ছে মিডিয়া কন্ট্রোল সিস্টেম, মাল্টিমিডিয়া। এখানে ভলিউম আপ ডাউন বাটন এখানে আছে, এটা ফোন রিসিভ করার বাটন, কাটার বাটন বা ব্যাকের বাটন ওইটাই। এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল সিস্টেম। এই গাড়িটার মধ্যে আরেকটা পাবেন আপনারা, এই যে এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল, লেন ডিপারচার অ্যাসিস্ট। এটা হচ্ছে সেন্সরটা, আপনার ডিস্টেন্স কন্ট্রোলটা এখান থেকে আপনারা করতে পারবেন সেন্সরের। এই গেল। আর এটা হচ্ছে প্যাডেল শিফটার। এবার আমি যদি গিয়ারের লিভারের কথা বলি, গিয়ারের লিভারটা কিন্তু খুব সুন্দর, এটা বাটন সিস্টেম। এটা হচ্ছে পার্কিংটা, অটোমেটিক পার্কিং, এটা ব্রেক হোল্ড সিস্টেম। এই যে ডিতে প্রেস করলে ড্রাইভ মোডে চলে যাবে, নিউট্রাল। এটা মানে বাটন সিস্টেম, দেখতে খুব সুন্দর লাগে, মানে একটু প্রিমিয়াম। এইখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে কনসোল বক্সটা, এখানে আর্মরেস্ট, এটা লেদারের, এটা সামনে পিছনে যায়, অনেক ডিপ, অনেক স্পেস আছে এটার মধ্যে। 2টা কাপ হোল্ডার পেয়ে যাবেন। আর এইখানে হচ্ছে ইকন
স্পোর্ট মোড এবং ইভি মোড, এটা গেল। এখানে আপনারা ফোন রাখতে পারবেন, দুইটা চার্জিং পোর্ট আছে। এটা হচ্ছে 12 ভোল্ট একটা আউটলেট। ফ্রন্টের দুইটা সিটে হিটার অপশন এখান থেকে আপনারা পাবেন। এটার যে স্টেরিও সিস্টেমটা কিন্তু খুবই ভালো। এটা হোন্ডার বিল্ট ইন। এটার মধ্যে আপনারা অ্যান্ড্রয়েড অটো অথবা কারপ্লে, অ্যাপেল কারপ্লে দুইটাই চলবে এটার মধ্যে। গেল। এটা হচ্ছে ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম। এখানেও আপনারা লেদার টাচ পাবেন। মানে এক কথায় এটা খুব প্রিমিয়াম লাগে গাড়িটা, এবং স্পেস নিয়ে কোনো ধরনের কমপ্লেন নেই। এই যে এইগুলা লেদার। সাউন্ড সিস্টেমের কথা যদি বলি, এটা খুব ডিসেন্ট সাউন্ড পাবেন, কারণ ডোরের মধ্যে এই যে আপনারা দেখতে পাবেন যে ডোরের টুইটারের ব্যবস্থা আছে। এই গ্লাসগুলো হচ্ছে টিন্টেড গ্লাস। পিছনে আপনারা পেয়ে যাবেন হচ্ছে রেয়ার এসি ভেন্ট, যেটা আমাদের দেশের ক্লাইমেটে অনেক বেশি জরুরি। মানে আমার কাছেও পার্সোনালি ভালো লাগে যখন রেয়ার এসি ভেন্টটা থাকে। এই গাড়িতে আপনারা রেয়ার এসি ভেন্টটা পেয়ে যাবেন। আর থাকছে হচ্ছে রেয়ার আর্মরেস্ট, এবং আমি পা রাখার পরেও হেডরুম কিন্তু অনেক আছে, এবং লেগরুম অনেক মানে প্রিয়াস থেকেও বেশি আমার কাছে এটা মনে হচ্ছে। আর এটার মধ্যে যে এখানে একটা এক্সট্রা গ্লাস আছে, গ্লাসটার কারণে ভিতরে আলোটা বেশি আসে, মানে একটু খোলামেলা লাগে মোটামুটি। গ্লাসগুলো টিন্টেড গ্লাস। আর কিছু বলার নাই আশা করি। এই গাড়িটা আমাদের শোরুমে রেডি আছে, যারা ইন্টারেস্টেড তারা দেখতে আসতে পারেন এবং আমার লাইভটাকে শেয়ার করে দিবেন। যারা হোন্ডা ইনসাইট সম্পর্কে জানে না তারা লাইভটা শেয়ার করে দিলে মোটামুটি কিছুটা জানতে পারবে, যতটুকু আমি জানি আমি জানানোর চেষ্টা করলাম। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, এবং গাড়িটা সরাসরি দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।